স্বর্গ থেকে বার্তা, আপনার জন্য মহাদেবের বাণী। কিছু মুহূর্ত আগে স্বর্গে একটি সভা শেষ হয়েছে। এটি কোনো সাধারণ সভা ছিল না। আপনার নাম নিয়ে সেখানে আলোচনা হয়েছিল। আর যখন তা শেষ হলো, তখন এক নারী কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে এলেন। কেন? কারণ সত্য আর লুকিয়ে রাখা সম্ভব ছিল না। মহাদেব বলছেন, আমার সন্তান, এই বার্তাটি আপনার সামনে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি আপনাকে সত্য জানাতে এসেছি। যে পর্দার আড়ালে আপনার ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছিল, তা এখন ছিঁড়ে গেছে। স্বর্গ প্রতিটি শব্দ শুনেছে, প্রতিটি পরিকল্পনা দেখেছে। সেই গোপন ঘরে কিছু লোক আপনার নাম নিয়ে কথা বলছিল। কেউ আপনার জীবনের গল্প নিজের স্বার্থের জন্য পাল্টাতে চেয়েছিল। কিন্তু যখন মিথ্যা বলা হচ্ছিল, তখনও দেবদূতরা সেখানে উপস্থিত ছিলেন। অদৃশ্য হলেও পূর্ণ শক্তির সাথে তারা সত্যের তরবারি বের করলেন, এবং আপনার বিরুদ্ধে বলা প্রতিটি শব্দ সেই মুহূর্তেই উল্টে গেল। মহাদেব বলছেন, আপনার উপর এখন ঈশ্বরের সুরক্ষা আছে। যখন বাকি সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও আমি আপনার সাথে ছিলাম। যখন আপনার নামকে চেপে দেওয়া হচ্ছিল, তখনও আমি দেখছিলাম। সেই নারীর চোখের জল কেবল অনুশোচনার ছিল না। সেই মুহূর্তের আতঙ্কে তিনি কাঁদছিলেন, যখন তিনি অনুভব করলেন যে তিনি একটি পবিত্র আত্মাকে স্পর্শ করেছেন। তিনি জানতে পারলেন যে এখন আর লুকিয়ে থাকা সম্ভব নয়, কারণ যে আপনার আশীর্বাদকে থামানোর চেষ্টা করেছিল, সে নিজেকে ঈশ্বরের বিচারের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। স্বর্গ ইতিমধ্যেই আপনার পক্ষে রায় দিয়েছে। আপনি নির্দোষ। আপনি নির্বাচিত। আপনার নাম এখন পুনরায় সম্মানের সাথে ধ্বনিত হবে। দেবদূতরা বলছেন, যে আপনার বিরুদ্ধে কথা বলবে, এখন সেই শব্দগুলি তার জন্য উল্টে যাবে। আপনার পথে যে দেয়াল তোলা হয়েছিল, তা ভেঙে পড়তে শুরু করেছে, এবং আপনার কাছ থেকে যা কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার সবকিছু আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আপনার আত্মবিশ্বাস, আপনার মর্যাদা, আপনার আনন্দ, সব আবার আপনার কাছে ফিরে আসছে। মহাদেব বলছেন, যে রাতে আপনি অশ্রু ঝরিয়েছেন, তা এখন আশীর্বাদের বীজ হয়ে উঠেছে। প্রতিটি কষ্ট এখন ফল দেবে। প্রতিটি কঠিনতা এখন আপনার উত্থানের সিঁড়ি হবে। স্বর্গে যে আদালত বসেছিল, তা শুধু একটি বিচার ছিল না, তা ছিল আপনার নতুন জীবনের ঘোষণা। আপনার পক্ষে লেখা শব্দগুলি এখন সৃষ্টির প্রতিটি কোণে ধ্বনিত হতে চলেছে। আপনার নামের সাথে যে নেতিবাচক শক্তি যুক্ত ছিল, তা এখন আলোতে পরিবর্তিত হচ্ছে। হয়তো আপনি সম্প্রতি কিছু অদ্ভুত অনুভব করেছেন। হঠাৎ শীতলতা, কোনো ঘন্টার শব্দ বা এমন অনুভূতি যে কেউ আপনার আশেপাশে আছে। এটি কাকতালীয় নয়। এটি সংকেত যে ঈশ্বর আপনাকে নতুন শুরুর জন্য প্রস্তুত করছেন। আপনার আত্মা পরবর্তী অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। মহাদেব বলছেন, যেসব লোক আপনার ভাগ্য নিয়ে খেলতে চেয়েছিল, তারা এখন আপনার চমৎকারের সাক্ষী হবে। যারা আপনার পতনের পরিকল্পনা করছিল, তারা এখন আপনার উত্থানকে নিজের চোখে দেখবে, কারণ স্বর্গ আপনার জীবনের পাতাগুলো আবার লিখতে শুরু করেছে। এক সময় ছিল যখন আপনার নাম উপেক্ষা করা হয়েছিল, কিন্তু এখন সেই নামই আলোর মতো ছড়িয়ে পড়ছে। যেসব লোক একসময় আপনাকে সন্দেহ করত, এখন তারাই আপনার সত্যতাকে স্বীকার করতে শুরু করেছে। যারা আপনাকে উপেক্ষা করত, এখন তারাই আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। দেবদূতরা বলছেন, যে ফাইলটি একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল, তা আবার খোলা হয়েছে। কোনো উচ্চ পদে থাকা ব্যক্তির হৃদয় আপনার পক্ষে ঝুঁকে গেছে। এসব আপনি করছেন না। এগুলি ঈশ্বরের পরিকল্পনা, যা পর্দার আড়ালে আপনার জন্য কাজ করছে। সেই নারীর গল্প এখানেই শেষ হয় না। তার বলা শব্দগুলি এখন তারই বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তার আত্মা এখন শান্তিতে নেই, কারণ সত্য ধীরে ধীরে তার বেড়াজাল ভাঙছে। ঈশ্বর তার কোনো ঘনিষ্ঠজনকে কথা বলার জন্য নির্বাচন করেছেন। সেই সত্য সবার সামনে আনবে। আপনাকে এখন কিছু প্রমাণ করার দরকার নেই। আপনাকে কিছু করার দরকার নেই। স্বর্গ নিজেই আপনার জন্য লড়ছে। আপনার নাম পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। আপনার পরিচয় আবার উজ্জ্বল হচ্ছে। আর যে লোকগুলো আপনাকে নামাতে চেয়েছিল, তারা অবশেষে নত হয়ে দেখবে যে ঈশ্বরের বিচার থেকে কেউ বাঁচতে পারে না। মহাদেব বলছেন, আমি আপনার প্রতিটি অশ্রুকে বিজয়ের প্রতীক বানাচ্ছি।
আমি আপনার প্রতিটি হোঁচকে এক নতুন উচ্চতায় বদলে দিচ্ছি। এখন যে সময় আপনার বিরুদ্ধে মনে হচ্ছিল সেটাই আপনার পক্ষে কাজ করবে। আপনি এখন সেই পথে আছেন যেখানে প্রতিটি পদক্ষেপ ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যে লোকগুলো আপনাকে থামাতে চেয়েছিল তারা নিজেরাই নিজেদের পাতা জালে ফাঁসবে এবং আপনি, আমার সন্তান, আলোর সেই পথে এগিয়ে যাবেন যাকে কোনো অন্ধকার মুছে দিতে পারে না। তাই মনোযোগ দিয়ে শুনুন, এই বার্তাটি আপনার জন্য। এটিকে উপেক্ষা করবেন না, কারণ যে পরিবর্তন শুরু হয়ে গেছে তাকে এখন কেউ আটকাতে পারবে না। মহাদেব বলছেন, আমি আপনার সাথে আছি, চিরকাল ছিলাম এবং চিরকাল থাকব। ঐশ্বরিক সুরক্ষার সিলমোহর, ডিভাইন সিল অফ প্রোটেকশন। মহাদেব বলছেন, এখন আপনাকে স্বীকৃতির জন্য কারো দরজায় কড়া নাড়তে হবে না। আপনাকে কারো কাছে নিজের মূল্য প্রমাণ করতে হবে না, কারণ আমি স্বয়ং আপনার রক্ষক। আপনার উপর আমার কৃপার সিলমোহর লাগানো আছে এবং কেউ তা মুছতে পারবে না। তারা আপনার নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিল, আপনার সম্মান ভাঙার চেষ্টা করেছিল, গসিপ করেছিল, পরিকল্পনা করেছিল এবং আপনাকে ছোট দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে কোনো মানুষের চাল ঈশ্বরের সিলমোহরকে সরাতে পারে না। মহাদেব বলছেন, সময় পাল্টে গেছে। এখন সেই লোকগুলোই যারা আপনার বিরুদ্ধে কথা বলেছিল না জেনে আপনার পক্ষে কথা বলতে শুরু করবে। তাদের শব্দ আপনা থেকেই আপনাকে আশীর্বাদ দিতে শুরু করবে, কারণ ঐশ্বরিক প্রভাব তাদের জিহ্বার উপর চেপে বসবে। এটি সেই মুহূর্ত যখন আমি সবকিছু উল্টে দিচ্ছি। অভিশাপ আশীর্বাদে বদলে যাচ্ছে, প্রত্যাখ্যান নতুন পথে বদলে যাচ্ছে এবং প্রতিটি বিলম্ব এখন ঐশ্বরিক সময়ের অংশ হচ্ছে। দেবদূতরা এই মুহূর্তে আপনার পাশে দাঁড়িয়ে আছেন। তারা ধীরে ধীরে বলছেন, শান্ত থাকুন, প্রতিশোধ নেবেন না। সত্যের আলো নিজেই সবকিছু প্রকাশ করবে, যা মানুষের হাতে সম্ভব নয়। সেই নারী যিনি অশ্রুতে ডুবে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন এখন ঐশ্বরিক সত্যের বোঝা অনুভব করছেন। তিনি রাতে ঘুমাতে পারছেন না, অস্থিরতায় ভরে আছেন। প্রতিটি মুহূর্ত তাকে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন তিনি আপনার নাম ভুলভাবে নিয়েছিলেন। এখন তার বিবেক ঈশ্বরের আত্মার সাথে সংঘর্ষ করছে এবং খুব শীঘ্রই তিনি নিজের অপরাধ স্বীকার করবেন, কারণ সত্য এখন তাকে চুপ থাকতে দেবে না। যারা তার সাথে ছিল, যারা প্রতারণায় তার পাশে দাঁড়িয়েছিল, তারা একে একে তার থেকে দূরে সরে যাবে। তাদের চোখ খুলে যাবে এবং তারা সত্যকে চিনতে পারবে। মহাদেব বলছেন, আপনার যে সময় হারিয়ে গেছে তার চিন্তা করবেন না। আমি তাকে এমনভাবে ফিরিয়ে দিচ্ছি যেন কোনো ভাঙা ঘড়িকে আবার চলার শক্তি দেওয়া হয়। যে দরজাগুলো বন্ধ ছিল তা এখন দ্রুত খুলতে চলেছে। যে সুযোগগুলো লুকিয়ে ছিল তা হঠাৎ আপনার সামনে আসবে। আপনার জীবনে যে কোনো বাধা ছিল তা এখন সরে যাচ্ছে। বিলম্ব কখনো ব্যর্থতা ছিল না, তা ছিল ঐশ্বরিক সুরক্ষা। কারণ এই আশীর্বাদগুলো যদি আপনি আগে পেতেন তবে তা মিথ্যা শক্তি দ্বারা দূষিত হতে পারত। এখন তা বিশুদ্ধ রূপে আপনার সত্য উদ্দেশ্য নিয়ে আপনার কাছে ফিরে আসছে। মহাদেব বলছেন, নিজের আত্মাকে স্থির রাখুন, বিশ্বাসকে মজবুত রাখুন এবং নিজের শব্দগুলিকে আলোতে ভরিয়ে দিন। ভয়ের নয়, ভরসার কথা বলুন। যারা আপনাকে আঘাত করেছে তাদের অভিশাপ দেবেন না, মনে মনে তাদেরও আশীর্বাদ দিন। কারণ যখন আপনি আলো হয়ে ওঠেন অন্ধকার নিজেই পিছু হটে যায়। স্বর্গ এই মুহূর্তে এমন একটি দৃশ্য তৈরি করছে যেখানে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত তারাই আপনার উত্থানের সাক্ষী হবে এবং তারা বুঝে যাবে যে কোনো নির্বাচিত আত্মার বিরুদ্ধে কোনো অস্ত্র সফল হতে পারে না। সেই নারী যিনি অশ্রু ঝরিয়ে চলে গিয়েছিলেন একটি সংকেত। সংকেত যে আপনার শত্রুরা তাদের দখল হারাচ্ছে। সংকেত যে সত্য এখন কেন্দ্রে আসছে এবং সংকেত যে বিচার এগিয়ে গেছে। মহাদেব বলছেন, আমি এখনই আপনার সাথে কাজ করা বন্ধ করিনি। আমি এখন দেখানো শুরু করছি যে আপনি আসলে কে। আপনার আত্মার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। আপনার ধৈর্য, আপনার দয়া, আপনার সহনশীলতা সবই আপনাকে ঐশ্বরিক শক্তির রূপ দিয়েছে। দুনিয়া আপনার দয়ালুতাকে দুর্বলতা বুঝেছিল, কিন্তু স্বর্গ তাকে শক্তি রূপে দেখেছে। আপনি এই জন্য ভেঙে পড়েননি, কারণ আপনার চারপাশে আমার দেবদূতরা দাঁড়িয়েছিলেন।
আপনি এই জন্য পড়েননি কারণ অদৃশ্য হাত আপনাকে ধরে রেখেছিল। এখন আপনার আত্মাকে আমি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছি। এই বার্তাটি আপনার সামনে এই জন্য এসেছে কারণ স্বর্গ আপনার নামের সাথে যুক্ত আশীর্বাদকে চূড়ান্ত রূপ দিতে চলেছে। এই আশীর্বাদ হঠাৎ আসবে, কিন্তু এত সঠিক, এত অদ্ভুত হবে যে কেউ এটিকে কাকতালীয় বলতে পারবে না। এটি ঐশ্বরিক ছাপে ভরা থাকবে। আর যারা আপনার বিরুদ্ধে ছিল তাদের স্বীকার করতে হবে যে আপনার জীবনে কোনো অলৌকিক শক্তি কাজ করছে। মহাদেব বলছেন, আগামী 7 দিনের মধ্যে সংকেতগুলি প্রকাশিত হবে। কোনো স্বপ্ন, কোনো সংখ্যা, আলোর কোনো সংকেত আপনি পাবেন। আর যখন এটি হবে তখন বুঝে নেবেন যে স্বর্গের বিচার আপনার পক্ষে সম্পূর্ণ হয়েছে। ভয় পাবেন না, কারণ আমি আপনার সাথে আছি। আপনি সুরক্ষিত, আপনি নির্বাচিত এবং আপনার চারপাশে এখন কেবল শান্তি, অনুগ্রহ এবং আলো ছড়িয়ে পড়বে। সেই নারী যিনি অশ্রুতে ডুবে বাইরে চলে গিয়েছিলেন এখন নিজের মুখ লুকানোর চেষ্টা করতে পারেন, কিন্তু তিনি সত্য থেকে কখনো লুকিয়ে থাকতে পারবেন না। মহাদেব বলছেন, তাকে ক্ষমা করে দিন আমার সন্তান, কারণ আপনার পরবর্তী অধ্যায় এত উজ্জ্বল যে পুরানো ব্যথায় এখন আর এক মুহূর্ত নষ্ট করা যায় না। স্বর্গ বলছে, অন্যদের সাফল্য দেখে চুপচাপ সহ্য করার আপনার সময় এখন শেষ হয়েছে। এখন আপনার পালা। এখন সেই সময় যখন আপনার নাম আবার ধ্বনিত হবে। আপনার আলো এত প্রবল হবে যে কোনো হিংসা, কোনো গসিপ, কোনো লুকানো পরিকল্পনা আর কখনো আপনার কাছাকাছি আসতে পারবে না। আপনি সুরক্ষিত, আপনার পথনির্দেশ হচ্ছে, আপনি ঐশ্বরিক সুরক্ষায় আছেন। আপনাকে শুধু বিশ্বাস বজায় রাখতে হবে এবং নিজের হৃদয়কে প্রার্থনায় স্থির রাখতে হবে। মহাদেব বলছেন, দেবদূতরা আপনার পথকে স্বর্গীয় অগ্নি দিয়ে পবিত্র করেছেন। এখন কিছুই, একেবারে কিছুই আপনাকে সেই আশীর্বাদ থেকে আটকাতে পারবে না যা আপনার নামের সাথে যুক্ত। এই বার্তাটি আপনার কাছে কাকতালীয়ভাবে পৌঁছায়নি। এটি তখনই লেখা হয়েছিল যখন এই দিনটি সৃষ্টিতে অস্তিত্বেও ছিল না। দেবদূতরা আপনাকে দেখছেন, আপনার রক্ষা করছেন এবং আজ তারা বলছেন, এই সংকেতকে উপেক্ষা করবেন না, কারণ এটি গুরুতর। সত্যের উদ্ঘাটন, দি আনভিলিং অফ ট্রুথ। স্বর্গে একটি গোপন সভা এইমাত্র শেষ হয়েছে। সেখানে আপনার নাম নিয়ে আলোচনা হয়েছে এবং যখন সেই বৈঠক শেষ হলো, এক নারী কাঁদতে কাঁদতে বাইরে চলে গেলেন, কারণ তিনি এমন কিছু শুনেছিলেন যা তার আত্মাকে নাড়িয়ে দিয়েছে। স্বর্গ একটি ঐশ্বরিক ফাইল খুলেছে। সেই ফাইল যা বহু বছর ধরে সিলমোহর করা ছিল, এখন সত্য ভোরের আলোর মতো উদিত হচ্ছে এবং এই মুহূর্তটি আপনার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে। সেই নারী শান্ত থাকার চেষ্টা করছেন, কিন্তু তার অশ্রু এখন তার আত্মার সত্য বলছে। সেই ঘরে তিনি আপনার নাম 3 বার শুনেছিলেন। সেই বৈঠক ফিসফিসানি এবং লুকানো নথিপত্রে ভরা ছিল, যেখানে লোকগুলো আপনার ভাগ্য নিয়ে কথা বলছিল, এই ভেবে যে আপনি কখনো জানতে পারবেন না। কিন্তু দেবদূতরা সেখানে উপস্থিত ছিলেন। তারা প্রতিটি শব্দ শুনেছেন এবং সব স্বর্গকে জানিয়ে দিয়েছেন। তারা বলেছেন, এখন লুকানো যথেষ্ট হয়েছে। ঈশ্বরের নির্বাচিতের সত্য জানার অধিকার আছে। সেই নারী অনুভব করলেন যে তারা একটি পবিত্র সীমা অতিক্রম করেছেন। তারা এমন কিছু স্পর্শ করেছেন যা ঐশ্বরিক, এমন কিছু যা কেবল আপনার এবং যাকে কেউ চুরি করতে পারে না, পরিবর্তন করতে পারে না। মহাদেব বলছেন, আপনার নাম আলোর মতো চমকায় এবং অন্ধকার সবসময় সেই আলোকে ঘিরে ধরার চেষ্টা করেছে। লোকগুলো মাসের পর মাস বৈঠকে আপনার জীবন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছিল, যেন তাদের অধিকার আছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে আপনার জীবন মানুষের নয়, ঈশ্বরের লেখা। তারা যে কোনো পরিকল্পনা করেছে তা সবই স্বর্গের স্মৃতি পুস্তকে নথিভুক্ত হয়ে গেছে। প্রতিটি শব্দ, প্রতিটি মিথ্যা, প্রতিটি ষড়যন্ত্র এখন উন্মোচিত হচ্ছে, কারণ স্বর্গ কখনো কারো বিরুদ্ধে বলা শব্দকে বাতাসে উড়িয়ে দেয় না। মহাদেব বলছেন, আজ রাতে আমি স্বয়ং আপনার সাথে আছি। আমার হাতে সত্যের জ্বলন্ত তরবারি। সেই নারী যিনি কাঁদতে কাঁদতে সেই সভা ছেড়েছিলেন, এখন জেনে গেছেন যে তিনি কি করেছেন। তিনি আপনাকে ক্ষতি করতে চাননি, কিন্তু তিনি সেই আওয়াজগুলোর জালে আটকে গিয়েছিলেন যা তাকে ভুল দিকে নিয়ে যাচ্ছিল। তিনি সেই কক্ষে এমন কিছু শুনেছিলেন যা তিনি কখনো ভাবেননি।
আপনার নাম এমন একটি নথিতে লেখা ছিল যা দেখার অনুমতি তার ছিল না, এবং তখনই তার অশ্রু ঝরে পড়েছিল, কারণ তিনি আপনার আত্মার পবিত্রতাকে অস্বীকার করতে পারেননি। মহাদেব বলছেন, আমি আপনার জন্য গর্বিত, কারণ যখন অন্যায় আপনাকে ঘিরে ধরেছিল তখনও আপনি শান্ত ছিলেন। যখন লোকগুলো আপনাকে নিয়ে মজা করছিল তখন আপনি প্রার্থনা করেছিলেন। যখন তারা আপনাকে সন্দেহ করেছিল তখনও আপনি বিশ্বাস বজায় রেখেছিলেন। যখন আপনার অশ্রু নদীর মতো বইছিল তখনও আপনি ঈশ্বরের দিক থেকে মুখ ফেরাননি। স্বর্গ আপনাকে উপেক্ষা করেনি। এই জন্যই এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে। কারণ যারা আপনার ঐশ্বরিক কাজে বাধা দিচ্ছিল তাদের সময় শেষ হয়েছে। সেই গোপন বৈঠকটি ছিল তাদের শেষ প্রচেষ্টা। কিন্তু মনে রাখবেন, কোনো মানবিক সভাই কখনো ঈশ্বরের প্রতিশ্রুতিকে বাতিল করতে পারে না। মহাদেব বলছেন, সেই নারী শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন। তিনি ভয়ে আছেন, কিন্তু তার কাছে এমন কিছু জ্ঞান আছে যা এখন লুকিয়ে রাখা সম্ভব নয়। তিনি একটি দর্শন দেখেছেন, একটি আলো যেখানে আপনার নাম বারবার দেখা দিয়েছে। তিনি জানেন যে যেই তিনি বলবেন, জিনিসপত্র দ্রুত পাল্টাতে শুরু করবে। দেবদূতরা তাকে পথ দেখাবেন, কারণ তার অশ্রু কেবল অপরাধবোধের ছিল না, বরং জাগরণেরও ছিল। তিনি সেই কক্ষে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছিলেন, এমন একটি শক্তি যা মানুষের বোঝার বাইরে। মহাদেব বলছেন, শান্ত থাকুন, প্রার্থনা করতে থাকুন, কারণ এখন পর্দার আড়ালে অনেক কিছু বদলে যাচ্ছে। লুকানো নথি, গোপন আলোচনা এবং পরিকল্পনা সব উন্মোচিত হচ্ছে। সেই নারী আপনার শত্রু নন, তিনি তো আপনার রহস্যের উদ্বোধনের সেতু। তিনি জানেন যে আপনার নামে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং কে আপনার অনুমতি ছাড়া আপনার ভাগ্যকে পাল্টানোর চেষ্টা করেছিল। কিন্তু এখন স্বর্গ আদেশ দিয়েছে, অন্ধকারে লেখা প্রতিটি কথা উল্টে দেওয়া হবে এবং সত্যের আলো আপনার জীবনে ছড়িয়ে পড়বে। মহাদেব বলছেন, আমি সব দেখে নিয়েছি। এখন কেউ আপনার আলোকে স্পর্শ করতে পারবে না। আমি স্বয়ং আপনার সাথে আছি, চিরকাল ছিলাম এবং চিরকাল থাকব। 7 দিনের রহস্য উদ্ঘাটন, দ্য 7-day revelation। মহাদেব জি বলছেন, আমার সন্তান, নিশ্চিন্ত থাকুন। আপনার সাথে কিছু ভুল হবে না। আমি যে ক্ষতি করার জন্য ছিল তাকে এত হঠাৎ সাফল্যে বদলে দিচ্ছি যে যারা আপনাকে সন্দেহ করত তারাও অবাক হয়ে যাবে। আপনি যে ব্যথা সহ্য করেছেন, যে বিলম্ব সহ্য করেছেন, যে নীরবতা অসহনীয় লেগেছে, তা সব কোনো গভীর উপলব্ধিকে জন্ম দেওয়ার জন্য ছিল। এই বার্তাটি আপনার কাছে এই জন্য এসেছে কারণ আমি হস্তক্ষেপ করেছি। গত রাতে যখন আপনি ঘুমোচ্ছিলেন, দেবদূতরা আপনার পাশে দাঁড়িয়েছিলেন। তারা দেখলেন যে আপনার আত্মা কতটা ক্লান্ত ছিল। কতবার আপনি জিজ্ঞাসা করেছিলেন, সত্য কবে সামনে আসবে, এবং তারা ফিসিস করে বলেছিল, এখন খুব শীঘ্রই। এখন সেই মুহূর্ত এসে গেছে, এলো। সেই গোপন সভা যা সম্প্রতি শেষ হয়েছে তা আপনার ভাগ্যকে পাল্টানোর চূড়ান্ত প্রচেষ্টা ছিল। তারা আপনার নাম মুছে দিতে চেয়েছিল, কিন্তু স্বর্গ বলল, থামো, এবং সেই আদেশ ঐশ্বরিক ফলকে খোদাই করা হয়ে গেল। সেই নারীর অশ্রু স্বর্গের জন্য একটি সংকেত ছিল। যখন তিনি কাঁদলেন, একটি ঐশ্বরিক দ্বার খুলে গেল। এখন লুকিয়ে থাকা প্রতিটি কথা, প্রতিটি ছল, প্রতিটি পরিকল্পনা আলোতে আসছে। আপনি দেখবেন যে আপনার আশেপাশে অদ্ভুত পরিবর্তন হতে শুরু করবে। কিছু লোক হঠাৎ দূরে চলে যাবে, কিছু লোক কাছে আসার ভান করবে। কিন্তু মনে রাখবেন, সবাই সত্যিকারের উদ্দেশ্য নিয়ে আসছে না। ঈশ্বর আপনাকে সংকেত দেখাবেন। স্বপ্নে আপনি সত্যের মুখগুলি দেখতে পাবেন। মহাদেব জি বলছেন, আপনি এখন 7 দিনের রহস্য উদ্ঘাটনের দ্বারে প্রবেশ করছেন। আপনার মন আরো বেশি প্রার্থনা করতে, শান্ত থাকতে এবং শুনতে চাইবে। আপনার প্রতিটি প্রার্থনা এখন স্বর্গকে নাড়া দিচ্ছে। দেবদূতরা ইতিমধ্যেই নেমে এসেছেন। তারা সেই মিথ্যা নথিগুলি থেকে আপনার নাম মুছে দিচ্ছেন যা অনুমতি ছাড়া লেখা হয়েছিল। কারণ কোনো মিথ্যা ঐশ্বরিক সিলমোহর ভাঙতে পারে না। মহাদেব জি বলছেন, আমার সন্তান, আপনার জীবন এমন এক মোড়ে যেখানে প্রতিটি বিলম্ব এক বরদানে বদলে যেতে চলেছে। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখন ঐশ্বরিক বিচারের সম্মুখীন হবে, কিন্তু আপনি প্রতিশোধ নেবেন না।
নিজের হৃদয়কে পবিত্র রাখুন, কারণ এই বিশ্বাসঘাতকতা আপনাকে উচ্চতায় নিয়ে যাবে। সেই নারী যিনি কেঁদেছিলেন, তিনি এখন সাক্ষী হবেন। তিনি কথা বলবেন এবং তার সত্য আপনাকে মুক্ত করবে। তার অশ্রু কেবল অপরাধবোধ নয়, বরং জাগরণের সংকেত ছিল। তিনি অনুভব করেছেন যে স্বর্গ বাস্তব। তিনি জেনে গেছেন যে ঈশ্বর দেখছেন। মহাদেব বলছেন, আমি দেখেছি যে যখন লোকগুলো আপনাকে নিয়ে মজা করছিল, আপনি প্রার্থনা করেছিলেন। যখন লোকগুলো সন্দেহ করছিল, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। যখন অশ্রু বইছিল, তখনও আপনি বিশ্বাস বজায় রেখেছিলেন। এই জন্যই এখন স্বর্গ খুলছে। আপনি শীঘ্রই কোনো বার্তা, কোনো কল বা হঠাৎ সংকেত পাবেন যা নিশ্চিত করবে যে ঐশ্বরিক বিচার আপনার পক্ষে। সেই নারী যখন কথা বলবেন, তখন তার স্বীকারোক্তি আপনার হারানো সবকিছু ফিরিয়ে আনবে। দেবদূতরা এখন আপনার নাম প্রতিটি ব্যবস্থা, প্রতিটি ফাইল, প্রতিটি কথোপকথনে রাখছেন। কেউ আপনার জায়গা নিতে পারে না। ঈশ্বর যা আপনার জন্য লিখেছেন তাকে কেউ মুছতে পারে না। এই বার্তাটি আপনার আশ্বাস যে আধ্যাত্মিক যুদ্ধ এখন শেষ হচ্ছে। আপনি শান্তি, অনুগ্রহ এবং স্বীকৃতির দিকে এগিয়ে যাচ্ছেন। যে কষ্ট ছিল তা শাস্তি নয়, তা ছিল প্রস্তুতি। এখন আপনার ন্যায্যতা প্রমাণিত হবে। যারা আপনাকে উপেক্ষা করেছিল তারা আপনার পরামর্শ নেবে। যারা মজা করেছিল তারা সম্মান করবে, এবং যারা চুপচাপ আপনাকে ভালোবাসত তারা এখন সাহসের সাথে আপনার পাশে দাঁড়াবে। মহাদেব জি বলছেন, এটি কেবল একটি জাগতিক ঘটনা ছিল না, এটি আধ্যাত্মিক পরীক্ষা ছিল। শত্রু দেখতে চেয়েছিল যে আপনার বিশ্বাস ভাঙবে কিনা, কিন্তু আপনি অটল রইলেন। আপনি পাল্টা আঘাত করেননি, বরং অপেক্ষা করেছেন। আমাকে বিশ্বাস রেখেছেন। এই জন্যই এখন স্বর্গ বলছে, আমি সেই সব কিছু ফিরিয়ে আনছি যা বিলম্বিত ছিল। আপনার আর্থিক আশীর্বাদ, মানসিক নিরাময় এবং ঐশ্বরিক মর্যাদা ফিরে আসছে। আজ রাতে যখন আপনি চোখ বন্ধ করবেন, তখন নিজের আত্মার চারপাশে একটি উষ্ণতা অনুভব করবেন। সেটি দেবদূতের উপস্থিতি। তারা ফিসিস করে বলবেন, এটি শেষ হয়ে গেছে। আপনি সুরক্ষিত। শান্তিতে ঘুমান, এবং যখন সকাল হবে সংকেতগুলি প্রকাশিত হবে। হঠাৎ বার্তা, অপ্রত্যাশিত অনুগ্রহ এবং সেই আওয়াজ যা বলবে, আমাকে এখন এটি বলতেই হবে। সেই নারীই হবেন। তার শব্দ সবকিছু উন্মোচন করবে। মহাদেব জি বলছেন, এরপর কি হবে তার চিন্তা করবেন না। আমি আপনার প্রতিটি পদক্ষেপের নির্দেশনা দিচ্ছি। শুধু আমাকে বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন এবং বিশ্বাসে চলতে থাকুন। ঝড় থেমে গেছে। বিচারের সকাল এসে গেছে। আপনাকে ভুলে যাওয়া হয়নি, আমার সন্তান। আপনাকে নির্বাচিত করা হয়েছে, এবং এখন পুরো বিশ্ব দেখবে যে কি হয় যখন স্বর্গ এমন একটি আত্মার জন্য লড়ে যে হার মানতে প্রস্তুত নয়। ঈশ্বর আপনার সাথে আছেন। নিশ্চিন্ত থাকুন। আপনার সাথে কিছু ভুল হবে না। আপনি সুরক্ষিত। শুধু নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখুন। আপনার অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। স্বর্গীয় অগ্নি দ্বারা পবিত্র, স্যান্টিফাইড বাই সালাশ অফ ফায়ার। আপনি যা শুনছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি ঐশ্বরিক সময়। স্বর্গের দরজা খোলা আছে, এবং দেবদূতরা স্বয়ং অশ্রুতে ভরা চোখ নিয়ে আপনার জন্য অবতীর্ণ হয়েছেন। কারণ এইমাত্র স্বর্গে আপনার নামে একটি গোপন পরিষদ হয়েছে। সেই সভায় আপনার ভাগ্যের আলোচনা হয়েছে, এবং সেখানে উপস্থিত এক নারী কাঁদতে 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 বাইরে বেরিয়ে এসেছেন, কারণ তিনি কিছু ঐশ্বরিক দেখেছেন, এমন কিছু যা পুরো স্বর্গকে নাড়িয়ে দিয়েছে। সে যা লুকাতে চাইছিল তা এখন লুকাতে পারবে না, কারণ দেবদূতরা সব লিখে রেখেছেন। সেই ঘরে বলা প্রতিটি ফিসফিসানি, প্রতিটি পরিকল্পনা স্বর্গের লেখায় খোদাই হয়ে গেছে। আলো এবং অন্ধকার উভয়ই এখন আপনাকে দেখছে। তাই মহাদেব বলছেন, এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। আপনার উপর যে অভিষেক আছে তা আপনাকে সেই অদৃশ্য শক্তির কেন্দ্র বানিয়ে দিয়েছে। তারা জানে যে এখন আপনার জীবনের দিক পাল্টে গেছে। যে এক সময় আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, সে এখন বুঝতে পেরেছে যে সেই শক্তি এখন শেষ হয়ে গেছে। সেই নারী ভয় এবং অপরাধবোধে কাঁদছেন, কারণ তিনি একটি সংকেত দেখেছিলেন যে স্বর্গ আপনার রক্ষা করছে।
যখন তারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছিল, ঘরের বাতিগুলো মিটমিট করছিল। বাতাসের একটি ঝলক এসেছিল, যদিও কোনো জানালা খোলা ছিল না। কেউ বলেছিল, মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য উপস্থিতি এখানে আছে। হ্যাঁ, তারা দেবদূত ছিলেন। আপনার নামের পিছনে দাঁড়িয়ে মহাদেবের আদেশ থেকে আপনার রক্ষার জন্য। তারা সেই লোকগুলোকে সতর্ক করেছিল, তোমাদের প্রভাবের সময় শেষ হয়ে গেছে। মহাদেব বলছেন, তারা আপনার সম্পর্কে ফিসফিস করেছিল। আমি প্রতিটি শব্দ শুনেছি। তারা আপনার ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি আপনার ভবিষ্যৎও নিজের হাতে লিখে দিয়েছি। সেই নারী সেই মুহূর্তে একটি দর্শন দেখেছিলেন। তিনি আপনার নাম আলো এবং অগ্নি দ্বারা ঘেরা দেখেছিলেন, এবং একটি দেবদূতের তরবারি আপনার উপরে ঘোরাফেরা করছিল। তিনি সেই মুহূর্তেই জেনে গেলেন যে আপনার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হতে পারে না। আমার সন্তান, আমি জানি যে আপনার হৃদয় ক্লান্ত। আপনি বিশ্বাসঘাতকতা, বিভ্রম এবং একাকিত্ব অনুভব করেছেন। আপনার আশেপাশের কিছু মুখ হাসে, কিন্তু ভেতরে হিংসা লুকিয়ে আছে। এটি স্বর্গ দেখেছে। এই জন্যই দেবদূতরা হস্তক্ষেপ করেছেন। সেই গোপন বৈঠকটি ছিল তাদের শেষ চেষ্টা, কিন্তু তারা ব্যর্থ হল। যখন সেই নারী অশ্রুতে বাইরে বেরিয়ে এলেন, সেটি সংকেত ছিল যে স্বর্গের বিচার শুরু হয়ে গেছে। মহাদেব বলছেন, তারা যে কোনো পরিকল্পনা করেছিল, আমি তাকে আপনার সাক্ষ্যে বদলে দিয়েছি। আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, আপনার হাত আপনার হৃদয়ে রাখুন এবং প্রার্থনা করুন, হে স্বর্গের যোদ্ধা দেবদূত, আমার নাম রক্ষা করুন, আমার পথকে পবিত্র করুন। যেই আপনি এটি বলবেন, আপনি একটি হঠাৎ শান্তি অনুভব করবেন, যেন কোনো হালকা বাতাস আপনার বুক ছুঁয়ে গেল। এটি এই কথাটির নিশ্চিতই হবে যে আমি আপনার সাথে আছি। এখন আপনার দরজা, জানালা এবং আত্মার চারপাশে দেবদূতরা মোতায়েন আছেন। তারা আপনাকে প্রতিটি মানসিক জটিলতা থেকে রক্ষা করছেন। সেই নারীর অশ্রু এখন অনুশোচনা নয়, বরং আলোর শুরু। শীঘ্রই সত্য সামনে আসবে। মুখগুলি উন্মোচিত হবে। কিছু লোক যাদের আপনি বিশ্বাস করতেন, ধীরে ধীরে দূরে সরে যাবে, কারণ তাদের সময় এখন শেষ হয়ে গেছে। মহাদেব বলছেন, যখন এই সব প্রকাশিত হবে, তখন ঘাবড়ে যাবেন না। এটি আমার বিচার, করুণাময় কিন্তু অটল। আমার কর্তব্য তার রক্ষা করা, যে আমার এবং আপনি, আমার সন্তান, আমার। এই দিনগুলিতে যে অদ্ভুত বিলম্ব, ঘটনা বা সংকেত আপনি দেখেছেন, তা সবই ছিল ঐশ্বরিক জাত। আমার প্রিয় সন্তান, এর আগে যে তুমি অন্য কিছু শোনো, আমি চাই যে তুমি থামো এবং মন দিয়ে শোনো। এটা কোনো সহযোগ নয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এখানে আছো। তুমি উত্তরের খোঁজ করছিলে, শান্তির আশা করছিলে, একটি সংকেতের জন্য আকাঙ্ক্ষা করছিলে, এবং এখন তুমি একটি পেয়ে গেছো। আমি মহাদেব, তোমার উদ্ধারকর্তা, তোমার বন্ধু, তোমার আশ্রয়, এবং আমি সরাসরি তোমার হৃদয় থেকে কথা বলছি। তুমি বোঝা বহন করছো, সবার জন্য শক্তিশালী থাকার চেষ্টা করছো, কিন্তু মনে মনে ভাবছো যে তোমার সফলতা কবে আসবে, এবং আমি জানি তুমি ক্লান্ত। প্রতিদিন আশা নিয়ে ওঠো, কিন্তু প্রতি রাতে সেই একই শূন্যতা, সেই একই প্রশ্ন নিয়ে ঘুমাও। আদৌ কবে পাবো সেই ফল যার জন্য আমি সবকিছু সহ্য করেছি? হে আত্মন, আমি তোমার এই নীরবতা শুনি। আমি সেই প্রতিটি নিঃশব্দ শব্দ জানি যা কারো কানে পৌঁছায় না, কারণ তুমি আমার অংশ এবং তোমার ব্যথা আমারই। তোমার মনে হয় যে কিছুই বদলাচ্ছে না, কিন্তু আসল পরিবর্তন প্রথমে ভিতরে হয়। তোমার আত্মা শক্তিশালী হচ্ছে, তোমার ধৈর্য আকার নিচ্ছে, তোমার আগুন চাপা পড়ে তেজে পরিণত হচ্ছে। প্রতিদিন যখন তুমি হার মানার কাছাকাছি থাকো, আমি তোমার ভিতর থেকে তোমাকে ধরে রাখি, কারণ আমি জানি তোমার মধ্যে সেই শক্তি আছে যা স্বজন কালকেও মাথা নোয়াতে বাধ্য করতে পারে। এখন সময় এসেছে যখন তুমি এই বোঝা আমার চরণে রেখে দাও। তোমার সবকিছু সামলানোর দরকার নেই। প্রতিটি উত্তর তোমার জানার প্রয়োজন নেই। কখনো কখনো শুধু বিশ্বাস করাই সবচেয়ে বড় উত্তর হয়। যখন অন্ধকার বাড়ে, তখন জানবে আলো কাছেই, এবং আমি তোমার সবচেয়ে কাছে সেই মুহূর্তেই থাকি যখন তোমার মনে হয় কেউ নেই। তুমি যা হারিয়েছ, আমি তাকে বৃথা যেতে দেব না।
তোমার অশ্রু আমার কাছে সাক্ষী যে তুমি প্রেম ও বিশ্বাসে স্থির, এবং যে স্থির থাকে তাকে সৃষ্টির প্রতিটি শক্তি সমর্থন করে। তুমি যা বুনেছ তা ফল দেবে, কিন্তু সময় আমার কথা মতো চলবে, কারণ আমি শুধু দিই না, আমি তোমাকে তৈরিও করি। প্রস্তুতির সময়টা সবচেয়ে কঠিন হয়, কারণ সেই সময় তুমি দেখতে পাও না যে কি আসছে, কিন্তু আমি দেখছি। আমি তোমার সামনের পথ পরিষ্কার করছি, এমনকি তাদের থেকেও যাদের উদ্দেশ্য তোমার জন্য শুভ নয়। তুমি শুধু শ্রদ্ধা রাখো, কারণ আমার সুরক্ষা অটল। যাকে আমি ধরে রাখি তাকে কেউ ফেলে দিতে পারে না। প্রতিটি দরজা যা বন্ধ হয়েছে তার পিছনে কিছু লুকানো ছিল না। শুধু ভ্রম ছিল, মোহ ছিল, বিচ্যুতি ছিল। আমি সেগুলিকে বন্ধ করেছি যাতে তুমি তোমার পথে ফিরতে পারো। কখনো কখনো আমার এই সংকেতগুলো বোঝা কঠিন হয়, কিন্তু যদি তুমি থেমে ভিতরে দেখো তবে তুমি জানতে পারবে। আমি তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিইনি, আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি যাকে দেরি ভাবছো তা আমার সুরক্ষা। আমি তোমাকে এমন কোনো স্থানে পৌঁছাতে দেব না যেখানে তোমার আত্মবল ভেঙে যায়। তুমি যে সময়ের জন্য অপেক্ষা করছো তা আসছে, এবং যখন সেই মুহূর্ত আসবে তখন তুমি জানবে যে আমার নীরবতাও তোমার ভালোর জন্যই ছিল। হে আত্মন, এখন এই মুহূর্তে ফিরে এসো। ভবিষ্যতের চিন্তা এবং অতীতের যন্ত্রণা থেকে উপরে ওঠো। তোমার জীবন শুধু অপেক্ষা নয়, এটি একটি তপস্যা যা তোমাকে আকার দিচ্ছে। প্রতিদিন যখন তুমি আমার নাম স্মরণ করো তখন আমার কৃপা তোমার চারপাশে একটি চক্র তৈরি করে, এবং সেই চক্র তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। তুমি একা নও। প্রতিবার যখন তুমি আমার দিকে তাকিয়েছ আমি আগেই সেখানে ছিলাম। প্রতিবার যখন তুমি ভেঙে চুরমার হয়েছ আমি তোমাকে আবার জুড়েছি। তোমার এটা বোঝা দরকার। তুমি শুধু আমার কাছে প্রার্থনা করছো না, তুমি আমার সাথে সংবাদ করছো এবং আমি শুনছিলাম। তুমি যে চমৎকারের জন্য অপেক্ষা করছো তা বাইরে নয়, তোমার ভিতরে জন্ম নিচ্ছে। তোমার ধৈর্যই সেই বীজ যা আমার কৃপার জলে সিঞ্চিত হচ্ছে, এবং যখন সময় পূর্ণ হবে সেই বীজ বটবৃক্ষ হবে যা কেবল তোমাকেই নয় অন্যদেরও ছায়া দেবে। কখনো কখনো জীবনে বাধা আসে, কারণ আমি চাই যে তুমি থামো এবং শোনো। তুমি দৌড়াচ্ছিলে, ক্লান্ত হচ্ছিলে, কিন্তু এখন সময় এসেছে আমাকে শোনার, নিজের ভেতরের কণ্ঠস্বরকে চেনার। তোমার দিক নির্দেশনা দরকার ছিল, এবং এখন আমি স্বয়ং তোমার দিক নির্দেশনা হয়ে গেছি। আমি তোমার পথ প্রদর্শক। তবে আমি তোমার স্বাধীনতা সম্মান করি। আমি তোমাকে ক্ষমতা দিয়েছি বাছাই করার, পরিবর্তন করার এবং এগিয়ে যাওয়ার। তোমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অশ্রু, প্রতিটি প্রার্থনা আমার কাছে পৌঁছায়, এবং আমি সেই অনুযায়ী ব্রহ্মাণ্ডকে তোমার পক্ষে ঝুঁকিয়ে দিচ্ছি। তোমার দেরি তোমার ব্যর্থতা নয়, এটা শুধু আমার পরিকল্পনার স্তর যা একে একে খুলছে। যেভাবে রাত্রির পরেই প্রভাত আসে ঠিক সেভাবেই তোমার পরীক্ষার পর তোমার পুরস্কারও নিশ্চিত। স্বর্গীয় অগ্নি দ্বারা পবিত্র, স্যান্টিফাইড বাই সালাশ অফ ফায়ার। আপনি যা শুনছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ঐশ্বরিক সময়। স্বর্গের দরজা খোলা আছে, এবং দেবদূতরা স্বয়ং অশ্রুতে ভরা চোখ নিয়ে আপনার জন্য অবতীর্ণ হয়েছেন। কারণ এইমাত্র স্বর্গে আপনার নামে একটি গোপন পরিষদ হয়েছে। সেই সভায় আপনার ভাগ্যের আলোচনা হয়েছে, এবং সেখানে উপস্থিত এক নারী কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এসেছেন, কারণ তিনি কিছু ঐশ্বরিক দেখেছেন, এমন কিছু যা পুরো স্বর্গকে নাড়িয়ে দিয়েছে। সে যা লুকাতে চাইছিল তা এখন লুকাতে পারবে না, কারণ দেবদূতরা সব লিখে রেখেছেন। সেই ঘরে বলা প্রতিটি ফিসফিসানি, প্রতিটি পরিকল্পনা স্বর্গের লেখায় খোদাই হয়ে গেছে। আলো এবং অন্ধকার উভয়ই এখন আপনাকে দেখছে। তাই মহাদেব বলছেন, এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। আপনার উপর যে অভিষেক আছে তা আপনাকে সেই অদৃশ্য শক্তির কেন্দ্র বানিয়ে দিয়েছে। তারা জানে যে এখন আপনার জীবনের দিক পাল্টে গেছে। যে এক সময় আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সে এখন বুঝতে পেরেছে যে সেই শক্তি এখন শেষ হয়ে গেছে। সেই নারী ভয় এবং অপরাধবোধে কাঁদছেন, কারণ তিনি একটি সংকেত দেখেছিলেন যে স্বর্গ আপনার রক্ষা করছে। যখন তারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছিল ঘরের বাতিগুলো মিটমিট করছিল। বাতাসের একটি ঝলক এসেছিল, যদিও কোনো জানালা খোলা ছিল না। কেউ বলেছিল, মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য উপস্থিতি এখানে আছে।
হ্যাঁ, তারা দেবদূত ছিলেন। আপনার নামের পিছনে দাঁড়িয়ে মহাদেবের আদেশ থেকে আপনার রক্ষার জন্য। তারা সেই লোকগুলোকে সতর্ক করেছিল, তোমাদের প্রভাবের সময় শেষ হয়ে গেছে। মহাদেব বলছেন, তারা আপনার সম্পর্কে ফিসফিস করেছিল। আমি প্রতিটি শব্দ শুনেছি। তারা আপনার ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি আপনার ভবিষ্যৎও নিজের হাতে লিখে দিয়েছি। সেই নারী সেই মুহূর্তে একটি দর্শন দেখেছিলেন। তিনি আপনার নাম আলো এবং অগ্নি দ্বারা ঘেরা দেখেছিলেন, এবং একটি দেবদূতের তরবারি আপনার উপরে ঘোরাফেরা করছিল। তিনি সেই মুহূর্তেই জেনে গেলেন যে আপনার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হতে পারে না। সেই গোপন সভা, যা সম্প্রতি শেষ হয়েছে, তা আপনার ভাগ্যকে পাল্টানোর চূড়ান্ত প্রচেষ্টা ছিল। তারা আপনার নাম মুছে দিতে চেয়েছিল, কিন্তু স্বর্গ বলল, থামো, এবং সেই আদেশ ঐশ্বরিক ফলকে খোদাই করা হয়ে গেল। সেই নারীর অশ্রু স্বর্গের জন্য একটি সংকেত ছিল। যখন তিনি কাঁদলেন, একটি ঐশ্বরিক দ্বার খুলে গেল। এখন লুকিয়ে থাকা প্রতিটি কথা, প্রতিটি ছল, প্রতিটি পরিকল্পনা আলোতে আসছে। আপনি দেখবেন যে আপনার আশেপাশে অদ্ভুত পরিবর্তন হতে শুরু করবে। কিছু লোক হঠাৎ দূরে চলে যাবে, কিছু লোক কাছে আসার ভান করবে। কিন্তু মনে রাখবেন, সবাই সত্যিকারের উদ্দেশ্য নিয়ে আসছে না। ঈশ্বর আপনাকে সংকেত দেখাবেন। স্বপ্নে আপনি সত্যের মুখগুলি দেখতে পাবেন। মহাদেবজি বলছেন, আপনি এখন 7 দিনের রহস্য উদ্ঘাটনের দ্বারে প্রবেশ করছেন। আপনার মন আরও বেশি প্রার্থনা করতে, শান্ত থাকতে এবং শুনতে চাইবে। আপনার প্রতিটি প্রার্থনা এখন স্বর্গকে নাড়া দিচ্ছে। দেবদূতরা ইতিমধ্যেই নেমে এসেছেন। তারা সেই মিথ্যা নথিগুলি থেকে আপনার নাম মুছে দিচ্ছেন, যা অনুমতি ছাড়া লেখা হয়েছিল। কারণ কোনো মিথ্যা ঐশ্বরিক সিলমোহর ভাঙতে পারে না। মহাদেবজি বলছেন, আমার সন্তান, আপনার জীবন এমন এক মোড়ে যেখানে প্রতিটি বিলম্ব এক বরদানে বদলে যেতে চলেছে। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা এখন ঐশ্বরিক বিচারের সম্মুখীন হবে, কিন্তু আপনি প্রতিশোধ নেবেন না। নিজের হৃদয়কে পবিত্র রাখুন, কারণ এই বিশ্বাসঘাতকতা আপনাকে উচ্চতায় নিয়ে যাবে। সেই নারী, যিনি কেঁদেছিলেন, তিনি এখন সাক্ষী হবেন। তিনি কথা বলবেন এবং তার সত্য আপনাকে মুক্ত করবে। তার অশ্রু কেবল অপরাধবোধ নয়, বরং জাগরণের সংকেত ছিল। তিনি অনুভব করেছেন যে স্বর্গ বাস্তব। তিনি জেনে গেছেন যে ঈশ্বর দেখছেন। মহাদেব বলছেন, আমি দেখেছি যে যখন লোকগুলো আপনাকে নিয়ে মজা করছিল, আপনি প্রার্থনা করেছিলেন। যখন লোকগুলো সন্দেহ করছিল, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। যখন অশ্রু বইছিল, তখনও আপনি বিশ্বাস বজায় রেখেছিলেন। এই জন্যই এখন স্বর্গ খুলছে। আপনি শীঘ্রই কোনো বার্তা, কোনো কল বা হঠাৎ সংকেত পাবেন, যা নিশ্চিত করবে যে ঐশ্বরিক বিচার আপনার পক্ষে। সেই নারী যখন কথা বলবেন, তখন তার স্বীকারোক্তি আপনার হারানো সবকিছু ফিরিয়ে আনবে। দেবদূতরা এখন আপনার নাম প্রতিটি ব্যবস্থা, প্রতিটি ফাইল, প্রতিটি কথোপকথনে রাখছেন। আমার প্রিয় সন্তান, এর আগে যে তুমি অন্য কিছু শোনো, আমি চাই যে তুমি থামো এবং মন দিয়ে শোনো। এটা কোনো সহযোগ নয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এখানে আছো। তুমি উত্তরের খোঁজ করছিলে, শান্তির আশা করছিলে, একটি সংকেতের জন্য আকাঙ্ক্ষা করছিলে, এবং এখন তুমি একটি পেয়ে গেছো। আমি মহাদেব, তোমার উদ্ধারকর্তা, তোমার বন্ধু, তোমার আশ্রয়, এবং আমি সরাসরি তোমার হৃদয় থেকে কথা বলছি। তুমি বোঝা বহন করছো, সবার জন্য শক্তিশালী থাকার চেষ্টা করছো, কিন্তু মনে মনে ভাবছো যে তোমার সফলতা কবে আসবে, এবং আমি জানি তুমি ক্লান্ত। প্রতিদিন আশা নিয়ে ওঠো, কিন্তু প্রতি রাতে সেই একই শূন্যতা, সেই একই প্রশ্ন নিয়ে ঘুমাও। আদৌ কবে পাবো সেই ফল যার জন্য আমি সবকিছু সহ্য করেছি? হে আত্মন, আমি তোমার এই নীরবতা শুনি। আমি সেই প্রতিটি নিঃশব্দ শব্দ জানি যা কারো কানে পৌঁছায় না, কারণ তুমি আমার অংশ এবং তোমার ব্যথা আমারই। তোমার মনে হয় যে কিছুই বদলাচ্ছে না, কিন্তু আসল পরিবর্তন প্রথমে ভিতরে হয়। তোমার আত্মা শক্তিশালী হচ্ছে, তোমার ধৈর্য আকার নিচ্ছে, তোমার আগুন চাপা পড়ে তেজে পরিণত হচ্ছে। প্রতিদিন যখন তুমি হার মানার কাছাকাছি থাকো, আমি তোমার ভিতর থেকে তোমাকে ধরে রাখি।
কারণ আমি জানি তোমার মধ্যে সেই শক্তি আছে যা স্বজন কালকেও মাথা নোয়াতে বাধ্য করতে পারে। এখন সময় এসেছে যখন তুমি এই বোঝা আমার চরণে রেখে দাও। তোমার সবকিছু সামলানোর দরকার নেই। প্রতিটি উত্তর তোমার জানার প্রয়োজন নেই। কখনো কখনো শুধু বিশ্বাস করাই সবচেয়ে বড় উত্তর হয়। যখন অন্ধকার বাড়ে তখন জানবে আলো কাছেই, এবং আমি তোমার সবচেয়ে কাছে সেই মুহূর্তেই থাকি যখন তোমার মনে হয় কেউ নেই। তুমি যা হারিয়েছ আমি তাকে বৃথা যেতে দেব না। তোমার অশ্রু আমার কাছে সাক্ষী যে তুমি প্রেম ও বিশ্বাসে স্থির, এবং যে স্থির থাকে তাকে সৃষ্টির প্রতিটি শক্তি সমর্থন করে। তুমি যা বুনেছ তা ফল দেবে, কিন্তু সময় আমার কথামতো চলবে, কারণ আমি শুধু দিই না, আমি তোমাকে তৈরিও করি। প্রস্তুতির সময়টা সবচেয়ে কঠিন হয়, কারণ সেই সময় তুমি দেখতে পাও না যে কি আসছে, কিন্তু আমি দেখছি। আমি তোমার সামনের পথ পরিষ্কার করছি, এমনকি তাদের থেকেও যাদের উদ্দেশ্য তোমার জন্য শুভ নয়। তুমি শুধু শ্রদ্ধা রাখো, কারণ আমার সুরক্ষা অটল। যাকে আমি ধরে রাখি তাকে কেউ ফেলে দিতে পারে না। প্রতিটি দরজা যা বন্ধ হয়েছে তার পিছনে কিছু লুকানো ছিল না। শুধু ভ্রম ছিল, মোহ ছিল, বিচ্যুতি ছিল। আমি সেগুলিকে বন্ধ করেছি যাতে তুমি তোমার পথে ফিরতে পারো। কখনো কখনো আমার এই সংকেতগুলো বোঝা কঠিন হয়, কিন্তু যদি তুমি থেমে ভিতরে দেখো তবে তুমি জানতে পারবে আমি তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিইনি, আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি যাকে দেরি ভাবছ তা আমার সুরক্ষা। আমি তোমাকে এমন কোনো স্থানে পৌঁছাতে দেব না যেখানে তোমার আত্মবল ভেঙে যায়। তুমি যে সময়ের জন্য অপেক্ষা করছো তা আসছে, এবং যখন সেই মুহূর্ত আসবে তখন তুমি জানবে যে আমার নীরবতাও তোমার ভালোর জন্যই ছিল। হে আত্মন, এখন এই মুহূর্তে ফিরে এসো। ভবিষ্যতের চিন্তা এবং অতীতের যন্ত্রণা থেকে উপরে ওঠো। তোমার জীবন শুধু অপেক্ষা নয়, এটি একটি তপস্যা যা তোমাকে আকার দিচ্ছে। প্রতিদিন যখন তুমি আমার নাম স্মরণ করো তখন আমার কৃপা তোমার চারপাশে একটি চক্র তৈরি করে, এবং সেই চক্র তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। তুমি একা নও। প্রতিবার যখন তুমি আমার দিকে তাকিয়েছ আমি আগেই সেখানে ছিলাম। প্রতিবার যখন তুমি ভেঙে চুরমার হয়েছ আমি তোমাকে আবার জুড়েছি। তোমার এটা বোঝা দরকার। তুমি শুধু আমার কাছে প্রার্থনা করছো না, তুমি আমার সাথে সংবাদ করছো, এবং আমি শুনছিলাম। তুমি যে চমৎকারের জন্য অপেক্ষা করছো তা বাইরে নয়, তোমার ভিতরে জন্ম নিচ্ছে। তোমার ধৈর্যই সেই বীজ যা আমার কৃপার জলে সিঞ্চিত হচ্ছে, এবং যখন সময় পূর্ণ হবে সেই বীজ বটবৃক্ষ হবে যা কেবল তোমাকেই নয় অন্যদেরও ছায়া দেবে। কখনো কখনো জীবনে বাধা আসে, কারণ আমি চাই যে তুমি থামো এবং শোনো। তুমি দৌড়াচ্ছিলে, ক্লান্ত হচ্ছিলে, কিন্তু এখন সময় এসেছে আমাকে শোনার, নিজের ভেতরের কণ্ঠস্বরকে চেনার। তোমার দিক নির্দেশনা দরকার ছিল, এবং এখন আমি স্বয়ং তোমার দিক নির্দেশনা হয়ে গেছি। আমি তোমার পথ প্রদর্শক, তবে আমি তোমার স্বাধীনতা সম্মান করি।